আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে আমাদের সোনারগাঁয়ের বাড়ি। আমরা এই যে আপনাদের কাছে গল্প বলি, পেলে আমাদের সোনারগাঁয়ের বাড়ি। আমরা সোনারগাঁয়েতে আসছি। আজকে যে আমরা সোনারগাঁও বড় ধরনের একটা অনুষ্ঠান করব। আমরা এই যে কিভাবে অনুষ্ঠানটা করি, আপনারা সাথে থাকবেন, আপনারা দেখবেন। এই যে ডেক বসায় রাখছি, বড় ধরনের একটা অনুষ্ঠান আজকে আমার হইব। এই অনুষ্ঠানের সাথে আপনারা থাকবেন, দেখবেন। গতবারের ব্লগে দেখেছিলেন খেলোয়াড়দের একটি টিম রাতে চলে এসেছিল আর অপর টিম এই মাত্র আমাদের মাঝখানে এসে পৌঁছালো। সবাই আমাদের হাই হ্যালো দিচ্ছে। পিকনিক পিকনিক ভাব মনে হচ্ছে সবার মাঝে। পিকনিক বলে কথা, যেমনি খেলা তেমনি পিকনিক, সবকিছু যেন একদম জমে ওঠে। রান্নাঘরের আপারা যার যার কাজে ব্যস্ত, আদা রসুন নিয়ে কেউ ব্যস্ত, কেউ হাঁস বাছাতে ব্যস্ত। আর এখানে আমাদের প্রিয় শান্তি খালা মাছ নিয়ে দাঁড়িয়ে আছে। খালা বলছিল আজকে নিপাশে আয়োজন হবে, অনেক মজা করব, সবাই মিলে রান্না বান্না, খাওয়া দাওয়া, গান বাজনা, কোনো কিছু যেন না থেমে থাকে, সব কিছু একসাথে। ঢাকাতে এক দল নিয়ে আসছি, সোনারগাঁয়ের এক দল। মানে দুই দলে দেখি কোন দলে কিভাবে ফাঁস করে। আজকের খেলা ফাঁস করা খুব ফাটাফাটি হইব। আপনারা সাথে থাকবেন, দেখবেন। বড় মহাশূল মাছ আনছি, অনেক মেহমান খাওয়া মুখ ফাঁক হইব। বানছি এই যে হাঁস, হাঁস অনেক, হাঁস ছয়টা হাঁস আনছে। আজ থাক খাসি জব দিছে, এগুলি সব ফাঁক হইব। এখন শান্তি খালা সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছে মাছ ভুনা করার জন্য। আর এদিকটায় আমার শাশুড়ি সবকিছু তদারকি করছে ঠিকঠাক মতো হচ্ছে কিনা। রান্নাঘরে কি বহাল অবস্থা। হঠাৎ করে আয়োজন হলে যা হয় আর কি। এই হচ্ছে আমাদের হেড শেফ শহীদ। শহীদ বিশাল এক পাতিল নিয়ে বসে আছে, কি রান্না করবে তা কিছুক্ষণ পরে বলছি। আর এই হচ্ছে শহীদের বউ। শহীদের বউ এখান থেকে যত মশলাপাতি আছে, হলুদ মরিচ আদা রসুন সবকিছু নিয়ে অন্য আরেকটা রান্নাঘরে নিয়ে যাচ্ছে। 3 পাশে রান্না চলছে, তারপরে সময়ের সাথে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কিভাবে তাড়াহুড়ো করে রান্না করা যায়। খেলা শেষে ওরা এসেই যেন খাবার রেডি পায়। আর এদিকটায় কাজ করতে করতে মনের সুখে গান গাইতে লাগলো। বলা রে কেমনে রে বুঝলা রইলা, তুমি থাকো নদীর ঘাটে, আমি থাকি বসে, মনে চাইলে দিও দেখা, আমার কুলে আসে রে। বলা রে কেমনে রে বুঝলা রইলা। এখানটায় বসে সবাই আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম আর ফোন দিয়ে খোঁজ নিচ্ছিলাম কোন দল জিতছে, সোনারগাঁ নাকি ঢাকা। রোহিত বাবুর্চি রেডি হয়ে গেল কাচ্চি রান্না করার জন্য। আর আমরা এই সুযোগে চলে গেলাম খেলার মাঠে, খেলার কি অবস্থা দেখতে। মোবাইল হাতে যখন বুঝলো অটোম্যান যে আমি ভিডিও করছি, সে তখন বলল ক্যামেরাটাকে আমার দিকে একটু ধরা যাবে, আমি 2টা কথা বলবো। সে খুশি মনে খুব ভাবসাব নিয়ে 2-1টা কথা বলল। এই হচ্ছে আমাদের খেলার মাঠের অবস্থা। আমাদের একমাত্র দুলাভাই ভি সাইন নিয়ে দৌড়ে হাসতে হাসতে চলে আসলো আমাদের কাছে। আমরা কি জিতবো ভাই? কি অবস্থা, পয়মে জিতার কি সম্ভাবনা আছে? না, জিতার সম্ভাবনা আমি খুবই হতাশ, কারণ আচ্ছা। হলো এক জামাই আরেক জামাইটা বল করছে, ওই জামাই আমাদের 6 মারছে। ক্যাপ্টেন সাহেব খাতা কলম হাতে বসে মার্ক করছে, ডান দিকে ঢাকা পক্ষ এবং বাম দিকে সোনারগাঁ পক্ষ। ঢাকা বনাম সোনারগাঁ, 2 দলের মধ্যে টানটান উত্তেজনা চলছে। আর দর্শকের তো অভাবই নেই, ছোট দর্শক থেকে নিয়ে বড় দর্শক, সবাই একসাথে বসে খুব মজা করছে। এই মিষ্টি রোদে বসে বিশাল বড় মাঠে খেলা দেখতে ভালোই লাগছিল। টান টান উত্তেজনা চলছে। আর আমাদের দুলাভাই সাহেব খুব ভাবসাব নিয়ে একদম প্লেয়ারদের মতো দাঁড়িয়ে আছে।
খেলা শেষে বোঝা যাবে দুলাভাইয়ের ভি সাইনটা কি আসলে কাজে লেগেছিল কিনা। দুলাভাই কিন্তু সোনারগাঁর পক্ষে খেলেছিল। বড়রা খেলছে আর ছোট প্লেয়াররা কি বসে থাকবে? এদিকে আমাদের ছোট বাচ্চারাও একটি করে মাঠ বানিয়ে নিল খেলার জন্য। এখানটা দেখা যাচ্ছে কোক, স্প্রাইট, পানি, কলা, পাউরুটি, বিস্কিট, অনেক কিছুর আয়োজন। আর ট্রফিটাও তো দেখা যাচ্ছে। রানা ভাই এদিকে আয়, এদিকে আয়। আরে ভাবি ভাবি আছে দিচ্ছে এমদাদ ভাইকে দিল। দেখা যাচ্ছে আমাদের দুলাভাই সজোরে দৌড়ে একটি বল করে ফেললো। স্কুল মাঠের এক পাশে ঘাটলা করা একটি পুকুর, সেই সাথে একটি নৌকা। খেলার মধ্যখানে বিরতি চলছে। ক্যামেরা যখন সবার সামনে নিয়ে গেলাম, সবাই লজ্জা পাচ্ছে, একে একে করে মুখ ঢাকতে শুরু করলো। এইগুলো আমাদের সব কাজিন, এখানে খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ভাগ্নে সব মিলে একসাথে। মনে হয়ে গেল বাসা রান্নার কথা। এক দৌড়ে এসে দেখি মাছ বোনা সুন্দর হয়ে গেছে। কি তেল ভাসছে আর লাল লাল, কি যে মজা হয়েছিল মাছ ভুনাটা, আপনাদের বুঝিয়ে বলতে পারবো না। আর এদিকে বাবুর্চির কাচ্চি প্রায় কমপ্লিট বলতে মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন চালটা দিয়ে ভাপে দিয়ে দিলেই রান্না শেষ। চুলার ভেতরকার কয়লাগুলো একটি বড় চামচ দিয়ে উঠানো হচ্ছে। এই চুলাতে আবার রান্না করা স্টার্ট হবে। তোমার খুঁজে ভাইতেছি না, তুমি গেছো কই খেলা দেখতে, হোসেন উড়ে গেছো গা। তোমার বাসাইয়া বিরিয়ানি তৈরি হইতেছে একখানো, মাছ রান্না হইতেছে একখানো, হাঁসের মাংস আমি বয়াইছি আরেক চুলায়। খেলা খেলাইয়া কি দেয় এগুলো অসুস্থ হয়ে যাইব, তাড়াতাড়ি খাইব। এর লাগে আমি তাড়াতাড়ি আবার এই চুলে এনে বসাই দিছি হাঁসের মাংস দেখি কি অবস্থা হয়েছে। সকলে বলো খাইতে, সকলে বসাইছি। তোমার বার চাইতেছি, তুমি যে কই গেলা গো বাবুর মতো। দাদা সকাল সকালে তাড়াতাড়ি গিয়ে তোমার লগে গিয়ে এবার খেলাটা দেখতে পারি। খেলা দেখার আমার শখ আছে, তুমি হতেই দেখবা। অননন্দা শেষ নাই, বেড়ারা তো খেলা শেষ করে আইয়া খাইতে চাইবে না, কেপ তো করতে খাওন দিবে না। কি গান গাইতো গান গাওয়াবেলা আবার লাগবো। জ্বালা দিহলি রে বুকের ভিতর জ্বালা পুরা দাউ দাউ জলে রে, কলজাতে না দাগ লাগালি, নিন্দের মালা গলায় রে পরি, আমার রসকর চান রে, উস্কা মাঝে কলঙ্কিনি আমায় বানালি রে, যায় না রে বলা আমার রসকর চান রে, লাগাইয়া গেলি আমি পুঠে পুঠে হইলাম রে কালি, জ্বালা দিলি রে ইচ্ছা মতন জ্বালায় পুরা আমায় বানালি রে। আর হাতাম না গো, শোনা গো।